আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আপনাদের সাথে শেয়ার করছি বাচ্চাদের এমনই একটি খাবার রেসিপি যে খাবার বাচ্চার ক্ষুধা বাড়াবে এবং বাচ্চার ঘুম বাড়িয়ে দিবে, সেই সাথে পেট ঠান্ডা রাখবে এবং ওজন বৃদ্ধি করতে সহায়তা করবে। এই খাবারটা তৈরি করার জন্য এখানে লাগছে আমার সাবুদানা। তো সাবুদানাগুলো অবশ্যই খুব ভালোভাবে ভিজিয়ে নিয়েছি। আপনারা সাবুদানার পরিবর্তে কিন্তু চিড়া, সুজি, ওটস এগুলো ব্যবহার করতে পারেন। তো এখানে আমি সাবুদানা নিয়েছি এবং তার পাশাপাশি দিয়েছি কিছু ওটস ভালোভাবে ধুয়ে, তারপরে নিয়েছি। রান্নার আগে অবশ্যই ওটসগুলো ধুয়ে নিতে হবে, নয়তো দেখা যায় অনেক সময় গমের কিছু খোসা থেকে যায়। তো যাই হোক, দুইটি উপকরণ খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং রান্না করার জন্য চলে আসছি চুলায়। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এখানে আমি প্রথমে সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, স্বচ্ছ যে সাবুদানা মানে আসল যে সাবুদানা সেটা কিন্তু সবসময় পানিতে ভিজালো এভাবে স্বচ্ছই থাকে, আর যেগুলো নকল সেগুলো তো খুব সহজেই হাত দিয়ে চিপ দিলে ভেঙে যায় এবং পানিটাও কিন্তু ঘোলাটে হয়ে যায়। তো যাই হোক, আসল সাবুদানা কিন্তু রান্না করার আগে বেশ দীর্ঘ সময় আপনি ভিজিয়ে রাখতে পারেন, 2 থেকে 3 ঘন্টা। এরপরে কিন্তু আপনি তাহলে সাবুদানা যে রান্না করবেন সেটা কিন্তু সঠিকভাবে সিদ্ধ হবে। আর একই সাথে আমি ওটসগুলো দিয়ে দিয়েছি। আমি কিন্তু বাচ্চাকে যেই ওটস খাওয়াই সেটা এর আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। তো এখানে আমি খাবারে সামান্য পরিমাণ লবণ ব্যবহার করেছি। আর লবণটা অবশ্যই 1 বছরের পর দিবেন, এর আগে দিবেন না, এতে বাচ্চার শারীরিক ক্ষতি হয়। এরপরে খাবারটাতে খুবই সুন্দর একটা ফ্লেভারের জন্য একটা এলাচি দিয়ে দিয়েছি এবং সেই সাথে মিষ্টি স্বাদের জন্য তাল মিষ্টি ব্যবহার করেছি। এরপরে খাবারটা রান্না করার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি গাজর। গাজর তো বাচ্চার জন্য আদর্শ একটি খাবার। তো যাই হোক, যেহেতু এখন শীতকাল, সিজনাল কিন্তু এই সবজিগুলো বেশি পাওয়া যাবে এবং সেই সাথে দিয়ে দিয়েছি লাউ। লাউ তো বাচ্চার জন্য খুবই ভালো একটি খাবার, যেটা কিনা বাচ্চার পেট ঠান্ডা রাখে। পেট ঠান্ডা থাকলে বাচ্চা কিন্তু পুরো শরীরই মানে খুবই ভালো কাজ করে আর কি মূলত। তো পেট ঠান্ডা থাকলে কিন্তু বাচ্চার মাথা ঠান্ডা থাকবে এবং সেই সাথে বাচ্চার ভালো ঘুমও হবে। আর গাজর তো বাচ্চার যেহেতু গাজর যদি খাওয়ানো হয় বাচ্চার বিভিন্ন রকমের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, এটা তো আমরা সবাই জানি। তারপরে দেখা যায় যে খাবার বেশ ভালোভাবে হজম হয় এবং বাচ্চার যদি কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে থাকে সেটাও কিন্তু চলে যায়। তো যদি কোষ্ঠকাঠিন্যর সমস্যা চলে যায় এবং খাবার খাওয়ানোর পর যদি পুরোপুরিভাবে খাবারটা হজম হয়, সে বাচ্চার তো ক্ষুধা এমনিতেই লেগে যাবে। তো যাই হোক, এভাবে কিন্তু খাবারটা যখন সিদ্ধ হয়ে যাবে এরপরে কিন্তু আমি রান্না করা দুধটা মিশিয়ে দিয়েছি খাবারের সাথে। 9 মাস 10 মাস থেকে কিন্তু বাচ্চা যে কোনো খাবারের সাথে সামান্য পরিমাণ গরুর দুধ মিশিয়ে কিন্তু খাওয়ানো যেতে পারে। আর বাচ্চাকে যদি সরাসরি দুধ খাওয়ানো হয় গরুর দুধ, সেক্ষেত্রে কিন্তু 2 বছর থেকে। আর এভাবে করলে কিন্তু আপনারা বিভিন্ন রান্নার সাথে মিশিয়ে গরুর দুধটা খাওয়াতে পারেন। আর যদি এখানে বাচ্চার বয়স একেবারেই অল্প হয়, 6 মাস বা 7 মাস 8 মাসের হয়, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার খাবারে ফর্মুলা দুধ মিশিয়েও খাওয়াতে পারেন। আর খুবই সুন্দর একটা ফ্লেভারের জন্য এবং বাচ্চার স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য এখানে আমি ব্যবহার করেছি ঘি। আর ঘি দেওয়ার পরে কিন্তু বেশ কিছু সময় একটু জাল করে নিতে হয়, 2-1 মিনিটের মতো। আর এতে কিন্তু বেশ ভালো যে ঘিয়ের যে পুষ্টিটা রয়েছে সেটা কিন্তু বাচ্চা পেয়ে যায়। যদি বাচ্চার খাবারে ঘি যোগ করা হয় সেক্ষেত্রে অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হয়। তো এই তো ঘি কিন্তু একটা স্বাস্থ্যকর ফ্যাট, যেটা কিনা বাচ্চার স্মৃতিশক্তি বাড়ায় এবং ওজন বাড়াতেও যাদের মতো কাজ করে। এই খাবার কিন্তু বাচ্চার দীর্ঘ সময় পেট ভরা থাকবে এবং পেট ভরা থাকলে কিন্তু বাচ্চার ভালো ঘুম হবে। যাই হোক, ভিডিওটা খুবই ভয়েস দিয়েছি একটু তাড়াহুড়ো করে। দর্শক, চেষ্টা করবেন বাচ্চাকে প্রতিনিয়ত পুষ্টিকর খাবার খাওয়াতে, এতে কিন্তু বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে।